পার্টির পক্ষ থেকে আমরা করছি এই মঞ্চ থেকে। অবশ্যই সেটা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রয়েছেন, সাথে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং সাত রামনগরের জনপ্রিয় বিধায়ক শ্রী দীপক মুখার্জি। করে ওরা সরকার চালিয়েছে দুদিন, কারণ আমাদের সেই মনের ভিতর সে শক্তি আছে। আজকে এখানে মহিলাদের সংখ্যা দেখুন, যে কোনো জায়গায় আমি যাই, আজকে মহিলাদের সবচেয়ে বেশি। আমাদের এটা দেখলাম যে মহিলারা, এর আগের একটা প্রোগ্রামে গেছিলাম, মানে 100% মহিলারা রক্ত দিচ্ছেন। আজকে হয়তো এখানে অনেক মহিলারা দেবেন। তো মহিলাদের আমাদের আজকে 50% পপুলেশনে। তো আমরা এই যে সবাইকে নিয়ে যাওয়া, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, যাদের অধিকার সেই অধিকার আমরা দেবো। রাজনীতির নামে রাজনীতি করবো না, প্রকৃত অর্থে মিথ্যা না বানিয়ে, নাটক না করে সুন্দরভাবে রাজনীতি করলে ভালো লাগবে, মানুষ অ্যাকসেপ্ট করবে। আর এখন এই সুযোগও নেই ওই ল্যাটারাল এন্ট্রি করে একবার চেষ্টা করে যে আমাদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, তাহলে যদি ফাঁক দিয়ে ঢুকে যেতে পারি 77-78 মতো, এই চেষ্টা। আবার বসে থাকে যে আরে পেয়েছি চল এটাকে নিয়ে আন্দোলন করি। আরে আন্দোলন সলিউশনের পথ না, আন্দোলন করবে কিন্তু সেখানে স্বচ্ছতা থাকতে হবে এবং বানিয়ে একটা মানুষের মনের ভিতর একটা ভুল ধারণা ঢুকিয়ে এগুলো করা। তো এগুলো হবে, মাননীয় প্রধানমন্ত্রীজিও এইগুলো দেখছেন আমাদের যুব সমাজকে নিয়ে। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার, এই রক্তদান শিবিরের মাধ্যমে আমি এখানে আহ্বান করবো যারা যুব সমাজ যারা আছেন তাদেরকে এগিয়ে আসা দরকার।